আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের লিঙ্ক আছে কি না। যদি না থাকে তাহলে কীভাবে করবেন, এবং যাদের নাই, যে সমস্ত সরকারি ভর্তুকিতে যারা টাকা পান, যেমন গ্যাসের টাকা বা কোনো স্কলারশিপের টাকা, সেই সমস্ত টাকা কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে না। এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু সরকার সমস্ত প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠায়। তা আমরা কীভাবে দেখব যে আপনার অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, ডিবিটি লিঙ্কটা কীভাবে আছে সেটা আমরা কীভাবে চেক করব। তা সেটা চেক করার জন্য আপনারা সর্বপ্রথম আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে একটা আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনাকে ওটিপির ঘরে এন্ট্রি করতে হবে। ওটিপির ঘরে এন্ট্রি করে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন: ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, অ্যাড্রেস আপডেট, ব্যাংক সিডিং স্ট্যাটাস। আমরা এই ভিডিওর মাধ্যমে যেহেতু দেখব যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে কি না, আর কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে সেটা আপনি এই ভিডিওতে দেখব। তা আপনি এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আধার নাম্বার, ব্যাংক নেম, এখানে ব্যাংক অফ বরোদা, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ। যেহেতু আমার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট বা ডিবিটি লিঙ্কটা আছে, তার জন্য দেখাচ্ছে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ। কারো থাকতে পারে আপনার ইনঅ্যাক্টিভও থাকতে পারে। যাদের নেই, যাদের আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাংকের লিঙ্ক নেই, তাদের এখানে আপনার NULL নুল এই লেখাটাও থাকতে পারে। এবং আধার কার্ডের সঙ্গে যদি থাকে, যে ব্যাংকের থাকবে সেটা এখানে দেখাবে। যদি না থাকে তাহলে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্কটা করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব। আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি, যেটা npci.org.in। এটা আপনারা গুগল ব্রাউজারে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে কনজিউমার, এই কনজিউমারে আপনি ক্লিক করবেন। এই কনজিউমারে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ভারত আধার সিডিং এনাবেল, এখানে আপনি ক্লিক করবেন। এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনার কাছে, রিকোয়েস্ট ফর আধার সিডিং। আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্কটা করতে চান, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করতে চান, তাহলে এখানে আপনার আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখেন রিকোয়েস্ট ফর আধার। আপনি যদি নতুন লিঙ্ক করতে চান তাহলে সিডিং, আর আপনার একটা অ্যাকাউন্টে লিঙ্ক আছে সেটাকে চেঞ্জ করে অন্য একটা অ্যাকাউন্টে লিঙ্ক করবেন, সেখানে আপনি লিখবেন ডিসিডিং। এখানে আপনি রিসিডিংটা করে দেবেন যাদের নাই। তারপর এখানে আপনি ব্যাংকটা সিলেক্ট করে নেবেন, আপনার যে ব্যাংকটা হবে সেই ব্যাংকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আরেকবার আপনার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে চেকবক্সে ক্লিক করে দিবেন। চেকবক্সে ক্লিক করার পর আপনার এখানে ক্যাপচাটা লিখে দিবেন। এখানে যদি সিডিং করতে চান, এখানে আপনার সিডিং টাইপটা আছে দেখেন, ফ্রেশ সিডিং। আপনার অ্যাকাউন্টের সঙ্গে তো আধার কার্ডের লিঙ্ক নাই থাকে একদম, তাহলে আপনি এখানে ফ্রেশ সিডিংয়ে করবেন। আর যদি দেখেন যে আপনার একটা অ্যাকাউন্টে লিঙ্ক আছে আর একটা অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছেন, সেটা আপনি 2 নম্বরটা দিবেন। আর যদি আপনার একটা অ্যাকাউন্টে লিঙ্ক আছে আর সেই অ্যাকাউন্টটা বাদ দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে লিঙ্ক করবেন, সেখানে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট প্রসেস করে দিবেন। প্রসেস করার পর দেখবেন সাবমিট হয়ে যাওয়ার পর আপনি 5 মিনিটের মধ্যে আরেকবার চেক করবেন, দেখবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা ডিবিটি লিঙ্কটি হয়ে গেছে। এই আধার কার্ডে বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরকার যত প্রকল্পের টাকা কিন্তু সেন্ড করে। তা বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অন নোটিফিকেশনটি অন করে দিয়ে পাশে থেকো।